চলো ট্রাই করা যাক। বাবা কি ঝাল রে, আমি খাইলাম রে, আমি পাবো না। দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। চলো আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি, কারণ সকাল থেকে ওই যে কালকে রাত্রে যেহেতু ভিডিও এডিট করিনি, তাই এডিটের প্রেশারটা প্রচুর ছিল। তার জন্য এই দুপুরবেলার থেকে, মানে এখন বাজে দুপুর 2টো, এইমাত্র আমি স্নান করলাম, এখন করব রান্না। হ্যাঁ, সকালে রান্নাবান্না সবই হয়েছে, একটা তরকারি করব, মা হাঁস এনেছে। তো চলো, একদম নতুন বউয়ের মতো লাগছে আমাকে দেখতে, লাল পলা লাল নাইটি। তো চলো, এখন আমি স্নান করে মাত্র জাস্ট বের হলাম। আর মিস্ত্রি দাদাদের আপডেট হচ্ছে, ওরা পয়লা বৈশাখ না মানে মানে এই চৈত্র মাসটা ওরা কাজে ধরবে না একবার, মানে একজনকে নাকি একটা বাড়ি, মানে ওদের পয়লা বৈশাখে আর কি ওরা নতুন বাড়িতে ঢুকবে, তার জন্য ওদের বাড়িটাকে কমপ্লিট করে দিতে হবে বলে। তো সেই জন্য আমাদের বাড়ির কাজ বন্ধ। তো ওদের বাড়িটা কমপ্লিট করে দিয়ে আমাদের বাথরুমের কাজ প্লাস পুরো আমার যে বাড়িটা রয়েছে, পুরো বাড়ির পেছনে যে আছে, তোমাদের বলেছিলাম প্লাস্টার নেই, কারণ বাড়িতে যেহেতু রং হবে তাই প্লাস্টারটা অত্যন্ত জরুরি। প্লাস্টার না করলে কিন্তু আমাদের যে দেখো না রঙগুলো কেমন হয়েছে, এমন হয়ে যাবে যদি আবার আমরা প্লাস্টার ছাড়া রং করি। তো সেই জন্য পুরো বাড়িটাকে আমরা প্লাস্টার করব, তারপরে আমাদের বাড়ি রং করা স্টার্ট হবে। একদম নতুন বাড়িতে পরিপূর্ণ হবে আমাদের এই বাড়িটা, বুঝতে পারলে? তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন করব রান্না, সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো দেখতে থাকো। আর হ্যাঁ, আজকে একটা দারুণ জিনিস এনেছি, পরে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চলো এখন আপাতত কাজগুলো। আজকে না ভালোভাবে ব্লগ করতে পারিনি, তবে আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের কিন্তু অনেকটাই মজা লাগবে। আজকে আমি শেয়ার করতে চলেছি জোলো চিপস চ্যালেঞ্জ। সকালে আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, বাট অনেকে ভয় পেয়েছে, না করেছে। তারপরে অনেকে কিছুই বলেনি, কারণ জানে এটাতে প্রচণ্ড রিস্ক, তার জন্য কোনো রকম রিয়াকশনও দেয়নি, ইয়েজ অর নো বলেনি। কিন্তু ওই যে আমি যে কিনে রেখেছিলাম তোমাদের সামনে একটা রিয়াকশান ভিডিও দেবো বলে। চলো আমি এখন পুরো সিঁদুর টিপ যা আছে সব পরে নিলাম, এবারে করব রান্না। ভাত ঠাট কিন্তু আমাদের হয়ে গেছে, আয়ুষ তো নেই, আয়ুষ তো ওই বাড়িতে। তো মা ফোন করলো, খুব উৎপাত, সাইকেল নিয়ে ও এদিক সেদিক দৌড়াদৌড়ি, মানে মার কথা এক ফোঁটাও শোনে না। আর মার তো শরীর খারাপ, মানে খুব একটা ভালো না, তার জন্য ওকে সামলানোও মুশকিল। তো আমি এই যে একটু পরে গিয়ে ওর বাবা যদি সাইকেল তো নিয়ে গেছে, বাইকেই নিয়ে আসবে, পরে সাইকেলটা জয় হয়তো দিয়ে যাবে। এখন এই দুপুরবেলা টোটোও পাওয়া যাবে না। এখন কি কি নিয়ে এসেছে, কি মাছ নিয়ে এসেছে, চলো দেখাই তোমাদের। তো এই যে দেখো, এখানে বড় বড় করে করলা, উচ্ছে, এই দুটোর মধ্যে এত ভুল হয়, এটাকে করলা বলে তাই তো, আর উচ্ছে বলে ছোটো ছোটোগুলোকে। ওই মুখ দিয়ে করলাই বার হয়, বুঝতে পারলে? তো যাই হোক, এই করলাগুলো বানাবো, ভাজবো আর কি। আর এই যে এখানে দেখো কাতলা মাছ, এটাকে দেখি কি রেসিপি করা যায়। আমার গন্ধরাজ কাতলা খেতে ভীষণ ইচ্ছে করছে, জানি না গন্ধরাজ কাতলাটা আদৌ বানাতে পারবো কিনা। তো ওর বাবাকে বললাম, দেখো দোকানে গিয়ে টক দই পাও নাকি, টক দই পেলে গন্ধরাজ কাতলাই বানাবো। তো চলো, ওই বাবা হয়ে যায়। দেখি এটা ভাজতে ভাজতে যদি ও চলে আসে তো ভালো। এই করলা ভাজাটা কিন্তু খেতে দারুণ লাগে, একটু তিতা কম লাগে, আর আমার এটাই বেশি ভালো লাগে। আবার লোকালটাও ভালো লাগে, ছোটো ছোটো কিছু করলা থাকবে মাঝারি সাইজের, ওগুলো না বেশি তিতা হয়, আমার ভালো লাগে না। একদম ছোটোটা যেটা একদম আমাদের গাছে হয়, তিতা লাগলেও ওটা না টেস্ট একটু অন্যরকম। আর এটার আবার একদম তিতা তিতা হয় না, এটা আর কি ঝুলন্ত করলা, করলা না উচ্ছে, যাই হোক। তো এটা ঝুলে থাকে আর কি, এটা একদম তেতা কম হয়। আমাদের গাছের শাক পাতা সবজি দিয়েই দেখো ভরে গেছে, কি সুন্দর লাল লাল লঙ্কা, এগুলো শুকোতে দেবো। আর এখানে দেখো ভেন্ডি নিয়ে এসেছে, আর গন্ধরাজ লেবু 10 টাকা করে কিনেছে, মানে একটাই নাকি 10 টাকা। আর ভেন্ডিটা কিনে নিয়ে এসছে, আর ওই যে বরবটি দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু আমাদের গাছের, ঠিক আছে? তো করলটা ভাজা হলেই আমি একটা ভিডিও করব, যেটা তোমরা শর্টস ভিডিওতে দেখতে পারবে, পুরো মাছের রেসিপিটাই শর্টসে দেখতে পারবে। আর এই যে ভাজা হয়ে গেল, আর এবারে সবজিগুলোকেও আমি গুছিয়ে নেব। ঘরের বাইরের সমস্ত কাজ শেষ, রান্নাটা হলেই আর কি হয়। দুদিন থেকে কিন্তু আমরা সকালে ভাত খাচ্ছি না, এই দুপুরে সুন্দর করে আয়েশ করে ভাত খাবো বলে। এদিকে দেখো সুন্দর করে করলাটা ভেজে নিলাম, গরম গরম ভাত দিয়ে আমার মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই। আমার গরম ভাতই খেতে ভালো লাগে, ঠান্ডা ভাত একদম ভালো লাগে না। এদিকে গরম গরম কড়াইতে উনুনের রান্না হবে, আর এদিকে আমি সাথে বসে থাকবো। এই জিনিসটা একমাত্র মায়ের সাথেই হয়, মানে মা ওইদিকে রান্না করে আর আমি বসে বসে খাই। তবে আজকাল আর হয় না, খুশ হওয়ার পর আমি কিন্তু বাড়িতে গিয়ে থাকিই না খুব একটা, মানে মনে হয় যেন বাচ্চারা বড় হোক পরে গিয়ে থাকবো, এরকমটা মনে হয়। বাচ্চা কাচ্চা নিয়ে নিজের বাড়িতেই শান্তি,
মানে যেমনভাবে তেমনভাবে থাকা যায়, মানে এই আর কি। জানি না, এটা আমার মনে হয় বাচ্চা কাচ্চা নিয়ে মায়ের বাড়ির থেকে নিজের বাড়িতেই শান্তি। কাতলা মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে রাখলাম। বরাবরই তো পাতলা মতন ঝোল খাই কাতলা মাছের, তবে আজকের রেসিপি কিন্তু একদমই অন্যরকম। কাতলা মাছগুলো নামালাম ভাজা। আমার কি মনে হচ্ছে বলো তো, সকাল থেকে তো ভাত খাইনি, মনে হচ্ছে এখান থেকে এক পিস মাছ নিয়ে গরম গরম পেঁয়াজ দিয়ে খেয়ে নিই। কি সুন্দর দেখো। ফোন করলো, টক দই পাইনি, টক দই আনতে গেছে। আমাদের এখানটা মানে কি বলবো, ভালো কিছু পাওয়াই যায় না, মানে এমন একটা অবস্থা, বুঝতে পারলে, মানে রাগে উঠে মাঝে মাঝে। তো পোস্ত আনতে বললাম, যাই হোক। আর গন্ধরাজ চিকেনে আর আজকে হয়তো দই যাবে না, চিকেন বলে গন্ধরাজ কাতলাতে আর হয়তো দই যাবে না। তবে গন্ধরাজ লেবু আছে, আমি ম্যারিনেট করার সময় গন্ধরাজ লেবুর খোসা ছড়িয়ে দেবো, মানে মানে খোসা করে দেবো, গ্রেট করে দেবো, তাহলে যদি একটু গন্ধরাজের মতো গন্ধ লাগে। ব্যাস, কাজু বাদাম আছে, কাজু বাদাম হয়ে যাবে। পোস্ত আনছে, সর্ষে পোস্ত কাজু বাটা লঙ্কা বাটা দিয়ে আমি একটা করব। রেসিপিটা শর্টসে দেখতে পারবে ঠিক বিকেল 4টায়, ঠিক আছে? তো চ্যানেলটা ফলো রেখো, আমার মানে শর্টসে গিয়ে দেখে নিও। তো চলো এখন আমি এই মাছটাকে বানিয়ে তারপরে তোমাদের সামনে। তো বন্ধুরা, আমি এখন করব জলো চিপসের চ্যালেঞ্জ। তাই দেখো কত কি নিয়ে এসেছে ও, ঠান্ডা ঠান্ডা। জানি না, জীবনে প্রথম খাবো। সেই লকডাউনের সময় প্রচুর ভাইরাল ছিল এই জলো চিপসটা, ঠিক আছে? কালকে তো ব্লগ করিনি, তোমাদের বললাম ওই কাতলা মাছ খাওয়ার থেকে ওইটুকু ভিডিও স্টপ, মানে তোমরা শর্টসে দেখতে পারবে। তারপরে আর ভিডিও করা হয়নি, তখন ওই বাড়িতে একদম কেনাকাটার জন্য লোকজন ভর্তি হয়ে গেছিলো। তো এখন করব চ্যালেঞ্জ। আয়ুষের বাবা খাবে, আমি খাবো না। কেন তুমি নাই? তুমিই আসো। শখ নাই না, খাইতে লাগবে। একটাই থাকে তো। একটা এনেছে নেস্টলের চকোলেট, এটা খাবো আমি। আর এনেছে একটা নেস্টলের, এটাও কফি আর কি, কোল্ড কফি। আর এগুলো হচ্ছে এমনি হচ্ছে মোবাইলটা আমার তো দেখা যায় না, টাটা এনেছে কি বলে এগুলোকে, আর একটা এক্সট্রা ফিজ পেপসি, এটা হচ্ছে পেপসি। চলো, আর এগুলো হচ্ছে গ্লুকো প্লাস, টাটা গ্লুকো প্লাস। দেখো খুশ উঠবে। তো চলো এবারে আমি করতে চলেছি চ্যালেঞ্জ। ওহো, লকডাউনের সময় প্রচুর ভাইরাল ছিল বললাম, তো আমি আবার অর্ডার করেছি। আবার দেখলাম অনেকেই করছে, তো ভাবলাম চলো আমিও অর্ডার করে ফেলি। এই হচ্ছে জলো চিপস। আয়ুষ তো খাওয়ার জন্য ব্যস্ত, আমি কিন্তু পাগল হয়ে যাবি তুই, তাও এখন স্কুলে গেছে জন্য করছি। তো চলো, যে কোনো ভিডিওতে তোমরা এই জলো চিপস খাওয়ার পর কিন্তু মানে মারাত্মক লেভেলের একটা রিয়াকশান দেখো, যে মানে একদম পাগল হয়ে যায়, মরে যায়। আমি আদৌ জানি না, এটা হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমার ভিডিওতে আমি আজকে পুরো একদম রিয়েল রিয়াকশান দিয়ে দেখাবো। কিন্তু ভয়ও লাগছে গো, একটা অ্যাম্বুলেন্স রেডি রাখতে পারতো যদি এলা হসপিটাল যেতে লাগে। কি তাহলে খাও না? কেন খাবো না কেন? তুমি রেডি থাকো যাওয়ার জন্য। চলো আনবক্সিং করি। হ্যাঁ, একদম আসলি রিয়াকশান দেবো তোমাদের সামনে। এটা প্যাকেজিংটা আমি তোমাদের সামনে আনবক্সিং করলাম, আমি খুলেও দেখিনি। একবার মন চাচ্ছিল খুলে দেখি, তবে ভাবলাম না, যেদিন আমি ভিডিওটা করব ওই দিনই তোমাদের খুলে দেখাবো। এই দেখো কত সুন্দরভাবে প্যাকেজিং করে, যা পড়ে গেল। একেতে পোড়া রোদ, তার মধ্যে প্যাকেট থেকে বার হলো এইটুকুনি একটা চিপস। মানে এত বড় প্যাকেট দেখছো তো, এটারও কিন্তু হাত দিয়ে দেখছি এত বড় না চিপসটা। এইটুকুনি একটা চিপস এত বড় একটা প্যাকেজিংয়ে এসেছে। তাহলে ভাবো কোম্পানি, আর দাম হচ্ছে এটার 222 টাকা কোম্পানির। তাহলে ভাবো মানে কার মাইন্ডে এরকম জিনিস এসেছিলো যে বানাবে, যারা ঝাল খেতে বেশি পছন্দ করে। তো পুরো একদম অনেক কিছু লেখা আছে এখানে, তোমরা অর্ডার করে পড়ে নিও, ঠিক আছে? জানি অর্ডার করবে না আজকে, আমার রিয়াকশান দেখে দেখি কীরকম হয়। চলো এটাকে খুলে দেখি। আমি দেখেছিলাম অনেকটা বিঙ্গো টেরে মেরের মতো দেখতে, তো এটাকে আমি এখন খুলছি। বিঙ্গো টেরে মেরে নেওয়ার গো, লঙ্কা লঙ্কা গো, ওটা বিঙ্গো ট্রায়াঙ্গেল হবে। দেখো এদিকে সব, তুমি সামনে থাকোই না, চোখে দেখো, চোখে যেতে না যায়। আরো ভাঙা আছে, ভেঙে গেছে, ওই যে ভিতরে আছে অল্প। পুরোটা তো লঙ্কার গন্ধ, শুকনো লঙ্কার। আজকে আমি মরছি রে। গন্ধটা শুকিয়ে তো টের পাওয়া যায় যে এটা খাওয়ার সময় ঝাল লাগবে না হয়তো,
এটা পরে তোমার গলা জ্বলবে, এরকম টাইপের হতে খাবো? পারে। ট্রাই করে দেখো। তুমি খাওয়া, তুমি খাও, একটু খাও, তুমি আগে খাও, তারপরে আমি তারপরে ট্রাই আমি করবো। আগে খায়া ঝাপাই, তারপরে তুমি খাও। আমার তো শখ ছিল না না খাবার। তো বন্ধুরা চলো, আর কিছু না ভেবে আমি এই হুম। তো বন্ধুরা অল্প তো ভেঙে গেছে, চলো ট্রাই করা যাক। আমার ভয় লাগছে। অল্প করে খাও। প্রথমে চাবায় নাও, পরে গেলো না না, অন রাখো ব্লগ, শর্ট অফ করে দাও। মনে আছে। পেছন থেকে ওকে আমি একটুখানি দিয়েছিলাম, মানে ক্যামেরা অফ করে, আমি বলি তুমি একটুখানি দেখো না খেয়ে। ও একটু ট্রাই করেছে, করে দেখো মানে পুরো কি বলে শোষাচ্ছে আর কি ঝালে। বাবা কি ঝাল রে, পেটে ধবধবি উঠে। ভাবে নাই, এতটা ঝাল ভাবি নাই। ওকে একটুখানি দিয়েছি। মানুষ কেমনে খায় রে, দুইটা চ্যালেঞ্জ করে। পিছন দিয়ে ও শোষাচ্ছে। ঠিক আছে, খাওয়া যায়, যারা ঝাল বেশি ভালোবাসে তারা খেতে পারবে। রিয়াকশনটা আসল, কি বলো? পেট জ্বলতেছে আমার রে। ওই আমি খাইলাম রে, আমি পাবো না। খাও খাও খাও। শান্তি। এত সহজে কমবে না। কান মাথার চোখগুলো দেখো, হুম। চোখগুলো এদিকে নিয়ে আসো। কান মাথা গরম হয়ে গেছে, আরো বেশি ঝাল লাগে। যখন খাইতেছি তখন লাগে না। না 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 না, মাক্কালি বিদ্বেষী ঝাল। ও বাবা রে। আমি অল্প খাই, যে অবস্থা আমার। ও মা, কান দিয়ে ধরে দিচ্ছে। ইয়েটা মুখে রাখো, ঠান্ডাটা মুখে রাখো, বরফ খাও, গুলি করে ফেলো। ঝালটা তো লাগে নাই। আমি তোমাকে বললাম না, গন্ধটা শুকিয়ে টের পাচ্ছি, ঝালটা পড়া লাগবে। আর কি খাবো, জল খাবো? একটা ভালো বুদ্ধি দেবো। একটু সহ্য করতে হবে কিন্তু। চিপটা বার করে লালা ফেলো, লালা। আহা, দিয়ে বার করো। হ্যাঁ, লালা ফেলো, লালা, তাহলে দেখবো কমে যাবে। জিপটা বার করো, জিপ বার করো, জিপটা বার করো, জিরে লালাটা ফেলো। জিপটা বার করে রাখতে লাগবে, জ্বলবে, আর লালাটা পড়ুক। হ্যাঁ, লালাটা ফেলে দাও। কয় মিনিট ধৈর্য ধরলা? 2 মিনিট অল্পতে হয়। খাওয়াটা তো সহজ, কিন্তু খেয়ে এটাকে সহ্য করাটা হচ্ছে সব থেকে বড়। যেমন, বুঝতে পারতাম না। হ্যাঁ, যেমন দাম তেমন কাম। আমি তো
পুরোটাই খাইলাম, ওকে খালি একটুখানি দিছি, তাইও সহ্য করতে পারতেছে না। যেমন দাম নিয়েছে যে হ্যাঁ এটা ঝাল হবে, কান দিয়ে এখনও ধোয়া বেরোচ্ছে। আমি তো ভাবিনি যে এতটা রিয়াকশান, আমার যে মানে অটোমেটিক রিয়াকশান বার হয়ে যাচ্ছে, আমি ভেবেছিলাম একদম নো রিয়াকশানে কাজ করবো, কিন্তু ভাবিনি এতটা রিয়াকশান আমাকে দিতে হবে। এগুলো হচ্ছে 2টা বোধহয় খাওয়া হলো, একটা কোল্ড কফি শেষ, অল্প আছে। হ্যাঁ, এখন আমি মটরের জলে পাইপ দিয়ে দিব। আয়ুষের পক্ষে খাওয়া, আয়ুষ বলছে টেস্ট করে। না না বাবা, শুধু এতটুকুই একটা বলার থাকবে, যারা যারা ঝাল খেতে পারো না হ্যাঁ, তারা যাতে এই জিনিসটা যাতে ট্রাই না করে। আমি 2 মিনিট শুধু খাওয়ার পর, খাওয়ার সময় অতটাও লাগেনি, মানে মানুষ বেকার রিয়াকশন দেয়, তো আমি ভেবেছিলাম না। আমি খাওয়ার পর হাঁটা চলা মানে কান ফেটে যাচ্ছে, মনে হচ্ছে এখনই ব্লাড বার হবে, এমন একটা কান গরম হয়েছে। এখন কানের গরমটা কমেছে, এখন এই যে গলায় আর জিভে ঝালটা এখনো কমেনি। আমি তো ঝাল খেতে পারি না, আমার আমার তো তো ঝাল খেতে পারে না, পেটে একটুখানি ট্রাই করেছে, পেট শুদ্ধ চলা শুরু করে দিয়েছে আমার। মানে পুরোটাই লঙ্কার। হ্যাঁ, তো চলো, এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও, ব্লগ করিনি, তাই ভাবলাম চলো এটা তোমাদের সাথে শেয়ার করি। কাল মাথা দিয়ে ধোয়া বেঁধেছে। জল মুখে দাও, ঠান্ডা জল, বরফ, বুঝছো এটাকে। চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।